আরে তাড়াতাড়ি চল, এখন দাঁড়িয়ে কি করছিস? নিজের বন্ধুকে এখানে লেটে যাবি নাকি? হ্যাঁ ভাই আসছি, দাঁড়া। সত্যি তো অনেকটাই সময় কেটে যাচ্ছে, চ আমি যাচ্ছি। কোথায় যাবি তুই? আরে তুই দেখতে পাচ্ছিস না, শুভ এসছে আমাকে নিতে। আমার বেস্ট ফ্রেন্ড আজকে বিয়ে। তুই এক কাজ কর, তুই দোকানটার খেয়াল রাখ, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তুই নিজের অবস্থাটা একবার দেখেছিস? তুই এই অবস্থায় বিয়ে বাড়ি যাবি? তোর জামা প্যান্টের হাল কি? আর তোর বন্ধুকে একবার দেখ, স্যুট বুট পরে গাড়ি নিয়ে এসছে। তুই নিজের জামা প্যান্টটা দেখ আর তোর বন্ধু জামা প্যান্টটা দেখ, আর চপ্পলটা দেখ, হাওয়াই চপ্পল পরে তুই বিয়ে বাড়ি যাবি? না রে ভাই, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার এই অবস্থায় না যাওয়াটাই উচিত। আমি ওকে বলে দিই, দাঁড়া। শুভ, শোন না ভাই, তুই আর চলে যা, বুঝতে পারলি? আমার দোকানে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তুই যা। হ্যাঁ, মাথা মাথা খারাপ হয়ে গেছে নি? কালকে থেকে তোকে বলে রেখেছিলাম তো, এখনই চল। আরে শুভ, একটু বোঝার চেষ্টা কর, দোকানে আজকে মাল তুলতে হবে। আর বিকেলে একটু বাজারটা ভালো আছে, আজকে শনিবারের রাত, বুঝতে পারছিস তো? অনেক কাস্টমার আসবে, আমার ভাই একা সামলাতে পারবে না। আজকে আমাকেই দোকানে থাকতে হবে। আর কি হচ্ছে নাকি? কালকে থেকে তোকে বলে রেখেছিলাম তো, তোকে ছাড়া আমি যাবো না। চল, এই অত কথা শুনবো না, চল। শুভ, বোঝার চেষ্টা কর, আমার দোকানে কাজ আছে। আর এই দোকান থেকেই আমার পেট চলে। আমাকে আমার কাজটা করতে দে। তুই যা বিয়ে বাড়িতে, আমাকে দোকান সামলাতে হবে। তোকে তো আমি আগে থেকে বলে রেখেছিলাম যে আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়ে একসাথে যাবো। এখন আমার নাটক করছিস কেন? দেখ, তুই এটা বলছিস, ঠিক কথাই বলছিস, কিন্তু আমার দোকানে অনেক কাজ আছে। আমাকে এখন ব্যবসা করতে দে, আমি রাতে এক ফাঁকে ওর সাথে দেখা করে চলে আসবো। কাজ বাজ আমরা করি না? তোর একার দোকান আছে, আমার ব্যবসা নেই? আমি আমার ব্যবসা ছেড়ে আসতে পারছি, তুই তোর ব্যবসা ছাড়তে পারবি না? বন্ধুত্বের থেকেও তোর ব্যবসাটা বড় হয়ে গেল। বাহ, তুই এখনই আমার সাথে যাবি, তাহলে আমিও যাবো না। আমিও দোকানে ঢুকছি, দোকানে আমি এখন ব্যবসা করবো। স্যার চল। আরে শুভ, এরকম করিস না, তুই চলে যা, আমাকে আমার দোকানে থাকতে দে। তুই যদি না যাস, এই আমি জামা প্যান্ট খুললাম, দোকানে আমিও কাজ করবো। শুভদা, দেখো তোমার একটা কথা বলছি, দাদা যখন বিয়ে বাড়িতে যেতে চাইছে না, তুমি জোর কেন করছো? ও কেন যাবে না? ও আমার বেস্ট ফ্রেন্ড, আজকে আমাদের আরেক বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমার সাথে যাবে না? এটা কখনো হয়? দেখো দাদা, তোমার একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। তুমি এত ভালো একটা জামা প্যান্ট পরে এসছো, স্যুট বুট পরে এসছো, এত ভালো একটা গাড়ি নিয়ে এসছো, আর দাদার অবস্থাটা দেখো। দাদা হাওয়াই চপ্পল পরে আছে, গায়ে একটা পুরনো জামা। এই অবস্থায় দাদা বিয়ে বাড়িতে যায় কি করে, তুমিই বলো? তো ভাই, এই কথাটা কি আমাকে এইভাবে বলতে হয়? আমি ওর অবস্থাটা জানি না? ওর কাছে নতুন জামা প্যান্ট নেই? আর তুই তুই তো নাকি আমার বেস্ট ফ্রেন্ড হোস, বেস্ট ফ্রেন্ডের থেকে আমার ভাই বেশি হোস। তুই আমাকে এই চিনলি? আমি তোর ব্যাপারটা জানি না? তুই তোর সব পুঁজি যা ছিল এই দোকানে লাগিয়েছিস, তোর জামা প্যান্ট পর্যন্ত নেই, তুই হাওয়াই চপ্পল পরছিস, তোর ব্যাপারটা আমি বুঝবো না? চল। আরে তুই কি ভাবলি তোর জন্য আমি কিছু ভাবিনি? এই নে, এর মধ্যে তোর জন্য নতুন জামা প্যান্ট আছে, পরে আয়, যা। শুভ, আমি রেডি, কেমন লাগছে বল? এবার লাগছিস আমার বেস্ট ফ্রেন্ড। দাঁড়া, একটা জিনিস বাকি আছে। আরে আবার কি? আমি ব্লেজার পরবো আর তুই পরবি না? এবার লাগছিস আমার বেস্ট ফ্রেন্ড। পুরো তো আমার লুকটাই চেঞ্জ করে দিলি। এবার চল, দুই ভাই মিলে যাই বিয়ে বাড়ি, বস।